ইলেকশনের তো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, মিডিয়াও একটা স্টেক হোল্ডার, রাইট, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, মিডিয়া, সেনাবাহিনীরও ভূমিকা আছে, এবং এই আমলে তো অবশ্যই আছে। এমনি নর্মাল সিচুয়েশনে সেনাবাহিনীর ভূমিকা আছে, মাঠ প্রশাসনের ভূমিকা আছে। তারপর হচ্ছে সরকার, কোন সরকার ক্ষমতায় আছে। দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন একটাও হয়নি বাংলাদেশে, এবং দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিরোধী দল জেতে নাই, এটা একটা ইন্ডিকেটর। রাইট, একেবারে স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবসময় বিরোধী দল, মানে ইমিডিয়েট বিরোধী দল, এটা হচ্ছে বোঝা যায় আর কি, তাই না? তো যাই হোক, এবং জনগণও আসলে একটু ওই যে সরকার পরিবর্তনে বিশ্বাসী, মানে 5 বছর পরে হয়ে গেলে চেঞ্জ কর, পরিবর্তন করতে চায়। তো এটা যে খুব প্রশংসনীয় তা না, কারণ আমরা তো দেখেছি যে আমেরিকা, ইন্ডিয়ায় সরকার পালাক্রমে থাকে এবং জনগণের ভোটের ভেতর দিয়ে। যাই হোক, জনগণের চয়েসটা হচ্ছে মুখ্য এবং এটা মানতে হবে, এই হচ্ছে বিষয়। কেন জনগণ সরকার পরিবর্তন করতে চায়, এই আলোচনায় যেতে গেলে সময় লাগবে। তো এবং এর নিশ্চয়ই দায় সরকারেরও আছে। সরকারগুলো যদি ঠিকভাবে দেশ পরিচালনা করতো তাহলে হয়তো জনগণের মধ্যে এটা চেঞ্জ হতো, তাই না? তো সরকার কী ধরনের সরকার ক্ষমতায় আছে তার উপর অনেকখানি নির্ভর করে নির্বাচন কেমন হবে এবং সার্বিক পরিবেশের উপর। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে, সবচেয়ে বড় স্টেকহোল্ডার তো তারাই, রাজনৈতিক দল, তাই না? আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে তো প্রধান একটা রাজনৈতিক দল লাপাত্তা। তারা ক্ষমতায় ছিল দাপটের সঙ্গে, তারা এখন নেই। তারা এখন অংশবিশেষ ভারতে আছে, অংশবিশেষ দেশে আছে পলাতক অবস্থায়, তাই না? এবং তারা এক ধরনের প্রত্যাঘাত করার চেষ্টা করছে, এবং তাদের মধ্যে এই উপলব্ধিটা আসা উচিত যে প্রত্যাঘাত করে লাভ নেই, একটা পরিবর্তন মানে পাঠাতন পরিবর্তন হয়ে গেছে, এবং তাদের যদি সুযোগ থাকে ফিরে আসার নতুন নেতৃত্বে, আমি সুনির্দিষ্টভাবে মনে করি শেখ হাসিনা এবং শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগকে আসতে হবে। যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, ক্ষমতায় ফিরতে পারবে কিনা সেটা সুদূর পরা হতো। রাজনীতি যদি ফিরতে চায়, যেটুকু সুযোগ আছে তাদেরকে অবশ্যই নেতৃত্ব পরিবর্তন করে আসতে হবে। দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজ নেতৃত্বের বাইরে আওয়ামী লীগকে সংগঠিত। আজকে টাইম ম্যাগাজিনে একটি ইন্টারভিউ ছাপা হলো, ইন্টারভিউ আছে, সেখানে ইনু সাহেব বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের পরে তাদেরকে স্বাগত জানানো হবে নির্বাচনে। বিচার এবং যেটাকে রিডেমশন বলে, মানে অনুতাপ করা, ক্ষমা চাওয়া, এগুলো অবশ্যই প্রয়োজন। এগুলোর প্রতীকী মূল্য আছে, তাই না? যে আমি অপরাধ করলাম কিন্তু ফিলও করলাম না যে অপরাধ করলাম, এটা থাকা দরকার। এটা খালি আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দলে থাকা দরকার। এটা জামাতের থাকা দরকার, বিএনপিও যদি করে থাকে। যেমন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু নষ্ট করতে শুরু করেছিল বিএনপি জামাত সরকার, এবং আওয়ামী লীগ এটা শেষ করে দিয়েছে, কিন্তু শুরু করেছিল বিএনপি। আচ্ছা, তো সেটাও তাদের স্বীকার করা দরকার। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো যদি অপরাধমূলক হয় সেগুলো স্বীকার করা দরকার।